আচ্ছা লাজ, বৌমা আর শাশুড়ির সম্পর্ক নাকি কখনোই ভালো হয় না। না, এটা একেবারেই সত্যি না। অনেক পরিবার আছে যেখানে শাশুড়ি বৌমার সম্পর্ক কিন্তু একদমই মা মেয়ের মতো। আমি নিজেও একজন বৌমা, আমার শাশুড়ির সাথে সম্পর্ক কিন্তু একেবারেই মা মেয়ের মতো। আসলে আমাদের মানে মনোভাবটাই এমন হয়ে গিয়েছে যে আমরা শাশুড়ি বৌমা খারাপ সম্পর্কটাকে স্বাভাবিকভাবে ধরি এবং ভালো সম্পর্ককে বিরল ঘটনা হিসেবে ধরি, যে বাবা কিভাবে সম্ভব, শাশুড়ি বৌমা এত ভালো সম্পর্ক দেখাই যায় না। কিন্তু এটা হওয়া উচিত ছিল যে খারাপ সম্পর্ক হওয়াটাই যেন অস্বাভাবিক এবং ভালো সম্পর্ক হওয়াটাই যেন স্বাভাবিক। কিন্তু আমাদের এটাই মেন্টালি সেট আপ হয়ে গিয়েছে যে শাশুড়ি বৌমা মানেই খারাপ সম্পর্ক। অনেকেই বলে শাশুড়ি এবং বৌমার সম্পর্ক খারাপ হওয়ার পেছনে নাকি জেনারেশন গ্যাপ। আসলে কি তাই? তুমি কি মনে করো? আমার কিন্তু মনে হয় না জেনারেশন গ্যাপ কোনো বড় ইস্যু হতে পারে বা কোনো বড় সমস্যা। কারণ আমরা কিন্তু মা মেয়ের সম্পর্ক দেখেছি, বাবা ছেলের সম্পর্ক দেখেছি, বা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু জেনারেশন গ্যাপ আমরা দেখেছি যে ম্যাটার করে না অতটা। কিন্তু আমরা কি করি, ওই শাশুড়ি বৌমার সম্পর্কটার ক্ষেত্রে মানে এটা মাথায় রাখি জেনারেশন গ্যাপ একটা বড় সমস্যা। কিন্তু আমার মনে হয় না এটা কোনো বড় সমস্যা। তাহলে তো অন্য সম্পর্কের ক্ষেত্রেও এই জেনারেশন গ্যাপটা সমস্যা হিসেবে দাঁড়াতো, অন্য ক্ষেত্রে তো হয় না। তাহলে এই ক্ষেত্রেই কেন জেনারেশন গ্যাপ সমস্যা হবে? এটা আসলে ব্যক্তিগত মন মানসিকতা আর এই যে সামাজিক মনোভাব যেটা বলছিলাম, এই যে সমাজই কিন্তু দায়ী অনেকটা এই খারাপ সম্পর্ক করার পেছনে। মানে সমাজে কি এই সম্পর্কটাকে খারাপ বানিয়ে দেয়? তুমি কি মনে করো? অবশ্যই এটার জন্য সমাজ দায়ী। কারণ আমাদের ছোটবেলা থেকে নাটক, সিনেমা, মুভি, ইভেন পরিবার থেকেও এটাই আমরা দেখে আসছি, শুনে আসছি, এটাই আমাদের বোঝানো হয় যে শাশুড়ি বৌমার সম্পর্ক মানেই খারাপ। যখন এটা বারবার শুনি বা এটাই বিশ্বাস করি যে আসলে সম্পর্ক খারাপ, তখন কিন্তু আমরা সেই নেতিবাচক ধারণা নিয়েই একটা সম্পর্ক শুরু করি। তখন খারাপ কিছু মানে হলেই সেটাকে অনেক বড় কিছু মনে হয় যে আসলেই তো খারাপ। এই মনোবিজ্ঞানে একটা টার্ম আছে যেটার নাম সেলফ ফুলফিলিং প্রফেসি। অর্থাৎ আমরা যেটাই শুনি সেটা যখন মনে বিশ্বাস করি, তখন সেই ধারণাই পোষণ করি, সেই অনুযায়ী আচরণ করি। যখন আমি এই ধারণা নিয়েই যাচ্ছি যে খারাপ, তখন তো সামান্য কিছুতেই খারাপই মনে হবে, তাই না? এটাই হচ্ছে কথা। তাহলে এই সম্পর্কটাকে সুন্দর রাখার উপায় কি? সম্পর্ক সুন্দর করতে হলে দুজনকে প্রথমে ইতিবাচক মনোভাব নিয়ে সম্পর্কটা শুরু করতে হবে। প্রথমেই নেতিবাচক ধারণা রাখা যাবে না, যে বোধহয় খারাপ হতেও পারে, এই ধরনের কোনো ধারণাই রাখা যাবে না। ইতিবাচক মন মানসিকতা নিয়ে শুরু করতে হবে। তারপরে তো বাকিটা তাদের ব্যক্তিগত মানসিকতার উপরে ডিপেন্ড করবে। কিন্তু সমাজের বদ্ধমূল ধারণা যেন ব্যক্তিগত সম্পর্কের উপরে কোনো প্রতিক্রিয়া না ফেলে, এভাবে আস্তে আস্তে যদি সবাই ব্যক্তিগতভাবে শুরু করে ইতিবাচক ধারণা নিয়ে, আমার মনে হয় এই শাশুড়ি বৌমার ঝগড়া বা খারাপ সম্পর্কের কনসেপ্টটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। আর হচ্ছে মনের মধ্যে কষ্ট পুষে না রেখে খোলাখুলি বলা যে আমি কষ্ট পেয়েছি, এই জিনিসটা অনেক কিছু সমাধান করে দেয়। মনের মধ্যে কষ্ট জমিয়ে না রাখাই ভালো, সেটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে খোলাখুলি আলাপ করে নিতে হবে। দুজনকেই দুজনার সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, তাহলেই মনে হয় সম্পর্কটা সুন্দর হবে। সমাজ আসলে আমাদের ভুল গল্প শোনায়, শাশুড়ি বৌমার সম্পর্ক আসলে খারাপ নয়।